এখন সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে আমি এটার উত্তর দিতে চাই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভাই আরেকটু বলে যান না ভাই প্লিজ ভাই আপনি এই চিঠি পাইলেন না কেন? আপনি তো বলছেন উকিল নোটিশ, মানে আপনি এই চিঠি দেখেন না। আমি চিঠি দেখি। তাহলে তো এটা আপনাদের সমস্যা। এটা হলো আপনি এটা ক্রিকেট বোর্ডের সমস্যা না। এই চিঠি যদি বিসিবি রিসিভ করে, আপনি এগ্রি করেন কিনা যে এটা ক্রিকেট বোর্ডের সমস্যা? দেখেন ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়। ক্রিকেট বোর্ডের সমস্যা তার মানে তার কারণে আপনি 8টা ক্লাবকে আমি পানিশ করবেন, তার মানে আপনি বলতে পারেন আমি পানিশ করছি না। ক্রিকেট বোর্ডের সমস্যার কারণে না, ক্রিকেট বোর্ডের সমস্যার কারণে যদি আপনি বলেন চিঠি পাই নাই, এই সমস্যা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আপনারও। দেখুন, আমি সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি সে অনুযায়ী আপনি জিজ্ঞেস করেছেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারকে যে এই চিঠিটা আপনি পেলেন না কেন? এটা যদি বলেন আমি আসলে আমি জিজ্ঞেস আপনি জিজ্ঞেস করেন না? তো আপনার নভেম্বরের 3 তারিখে চিঠি দিয়েছে বিসিবির প্রধান নির্বাহী বরাবর, সেটা রিসিভড হয়েছে, বিসিবির ছাপ্পান্ন ঘন্টায় রয়েছে। এই চিঠিটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে দেওয়া হয়েছে, আপনাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা বিসিবি এটাকে রিসিভ করেছে, তাই না? রিসিভ করার পরে এই চিঠিটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে যাবে কি যাবে না, গেলে এটা সেই ডিপার্টমেন্টের দায়িত্ব যারা রিসিভ করেছে। রিসিভ করার পর তাদের কাজটা কি তাহলে? নভেম্বরের 3 তারিখে যে চিঠিটা দিল। দেখেন ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করে দিচ্ছি। আপনি যদি আরেকটা প্রশ্ন একবারে করেন, আমি না একবারে ভুলে যাবো, আপনি তো বলেন, আমার স্মৃতি সত্যি ভালো না। আচ্ছা, আমাদের কাছে সিসিডিএম এর সিস্টেমটা কনস্টিটিউশন অনুযায়ী আমরা যদি ক্লাবের থেকে না পাই, সিসিডিএম কে যদি না দিলে আমি তো ধরতে পারছি না যে এটা তারা খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি এসেছে, রিসিভ করেছে। বোর্ডে চিঠি দিয়েছে কিন্তু তারা খেলবে না, তারা দিয়েছে উকিল নোটিশ। না 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 না, আপনার তো এখানে লেখা আছে সিসিডিএম এর ছাড়া চিঠি দেওয়া ছাড়া আপনার আমি সিসিডিএম পারতেছি না। না তাহলে ফারুক সাহেব কোন পদাধিকার বলে আপনি কেন ওখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার সিসিডিএম এর মিটিংয়ে বা প্রেস ব্রিফিংয়ে যান? বোর্ডের যে কোনো ডাইরেক্টর। ও তাহলে তো আপনার যদি বোর্ডকে দেয়, বোর্ড আপনাকে দিবে, এটা তো বোর্ডের দায়িত্ব। নাম্বার 2 সেগুলা নাম্বার 2 যেটা সেটা হচ্ছে না না হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার কাছে যেটা রয়েছে আপনাকে আমি একটু পরে পাঠিয়ে দিব, বাকিদের কাছে লাগিয়ে দিব। দিস ইজ নট আ উকিল নোটিশ, আর আপনি যেটাই বলতেছেন, হ্যাঁ এটা হচ্ছে টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এখানে সাবজেক্ট লেখা আছে এই লেটারে, নোটিস অফ দ্য refraining from participating in all upcoming domestic cricket league until the gross irregularities, constitutional violations. এখানে যদি আপনি কি আপনি এই চিঠি পাইলেন না কেন? আপনি তো বলছেন উকিল নোটিশ, মানে আপনি এই চিঠি দেখেন না। আমি চিঠি দেখি। তাহলে তো এটা আপনাদের সমস্যা। এটা হলো আপনি এটা ক্রিকেট বোর্ডের সমস্যা না। এই চিঠি যদি বিসিবি রিসিভ করে, আপনি এগ্রি করেন কিনা যে এটা ক্রিকেট বোর্ডের সমস্যা? দেখেন ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়। ক্রিকেট বোর্ডের সমস্যা তার মানে তার কারণে আপনি 8টা ক্লাবকে আমি পানিশ করবেন, তার মানে আপনি বলতে পারেন আমি পানিশ করছি না। ক্রিকেট বোর্ডের সমস্যার কারণে না, ক্রিকেট বোর্ডের সমস্যার কারণে যদি আপনি বলেন চিঠি পাই নাই, এই সমস্যা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আপনারও। দেখুন, আমি সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি সে অনুযায়ী আপনি জিজ্ঞেস করেছেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারকে যে এই চিঠিটা আপনি পেলেন না কেন? এটা যদি বলেন আমি আসলে আমি জিজ্ঞেস আপনি জিজ্ঞেস করেন না?